কি খুশি এখন নালা? কি তুমি খুশি হওনি? মোটামুটি। কেন মোটামুটি কেন বলো তো? জীবনের প্রথম গাড়ি কিনলা আজকে, সেটাও পুরানো জিনিস আমার একদম ভালো লাগে। তারপর গাড়ির ভিতর থেকে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। কি অদ্ভুত কথা। মহিবুল, জি বস। তুমি কি গাড়ির মধ্যে কোনো গন্ধ পাচ্ছ? পারফিউমের গন্ধ পাচ্ছি বস। কিসের পারফিউম? আমি গাড়ির ভেতর মোটা একটা মহিলার গায়ের গন্ধ পাচ্ছি। মানে চিকন মোটা ভেদে কি গন্ধেরও তারতম্য হয় নাকি? কেন এরকম গন্ধ পাচ্ছ কেন? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এই গাড়িতে মোটা একজন মহিলা আগে চড়ত। অদ্ভুত কথা, অদ্ভুত। হ্যাঁ, আচ্ছা এই মহিবুল, জি বস। গান ছাড়ো তো। কোন গানটা বস? ওই যে আমি অবুঝের মতো কি করেছি, তোমার ম্যাডামের সবচেয়ে প্রিয় গান, 3 নম্বরটা ছাড়ো। আমি অবুঝের মতো কি করেছি, Thank you. কেন? এই গানটা যে আমার প্রিয়, এটা মনে রাখার জন্য। কি ব্যাপার মহিবুল, গাড়ি বন্ধ করলে কেন তুমি? একা একা বন্ধ হয়েছে বস। কেন? কেন কি? পুরনো গাড়ি কিনেছো, এখন যেখানে সেখানে যখন তখন বন্ধ হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। ম্যাডামরা যখন আনতে গেছিলাম এই গান চালানোর পরে এই গাড়ি আবার বন্ধ হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু গানের সঙ্গে গাড়ির স্টার্ট বন্ধ হওয়ার সম্পর্কটা কি? আমি কিভাবে বলবো? আমি জেসমিনকে বলছি আজকে তোদের বাসায় গাড়ি নিয়ে আসবো, সেই গাড়ি এখন রাস্তায় বন্ধ। ভালো। চুপ করো তো। কি চুপ করব? এতদিন পর একটা গাড়ি কিনছো, সেই গাড়িতে সিঁড়ি চালালে গাড়ি বন্ধ হয়ে যায়, তা আবার আমার প্রিয় গান যখন চলে তখন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আমি। কি দেখবা তুমি? তুমি কি মিস্ত্রি? তাড়াতাড়ি। আচ্ছা মহিবুল, একটা কাজ করলে কেমন হয়? সিডি প্লেয়ারটা খুলে ফেলি। প্লেয়ারটা যদি খুলে ফেলি তাহলে কেমন হয়? আর আমি বলছি সিডি প্লেয়ারটা খুলে ফেললে কেমন হয়? আমার কাজটা করতে দেন না, এই জন্যই পুরান গাড়ি চালাইতে চাই না। কেন? পুরোনো গাড়ি চালালে মালিকে মনে করে গাড়ি নষ্ট কইরা গ্যারেজে নিতে পারলেই তো ড্রাইভারের লাভ। লাভটা কি? ওই যে গ্যারেজের মালিক কমিশন দেয়। সর্বনাশ, বলো কি এই অবস্থা নাকি? জি বস। এখন কি করবে? আচ্ছা দেখতে আছি। হ্যাঁ জেসমিন বল। বল মানে? তুই এত দেরি করছিস কেন? কোথায় তুই? আরে আমি তো রেডি হয়ে বসে আছি, শফিক গেছে গাড়ি আনতে। ও নাকি আজকে তোর বাসায় গাড়ি ছাড়া যাবেই না। তার মানে কি তুই এখনো বাসায়? হ্যাঁ তো কি বললাম না রেডি হয়ে বসে আছি। কিন্তু আমি তো গাড়ি ঘোড়ার শব্দ পাচ্ছি। আরে বাবা, আমার বাসা তো রাস্তার পাশে, আমি বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি, এই জন্য তো তুই গাড়ি ঘোড়ার শব্দ পাচ্ছিস। এই এক সমস্যা হয়েছে, মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে কেউ আর কারো কথা বিশ্বাস করে না। আরে না, আমি ভাবছিলাম তুই হয়তো রাস্তায় আমার সাথে দুষ্টুমি করছিস। না রে, আমি আছি একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে। শফিক এখন আসছে না, কেমন লাগে বলতো? আরে তুই একটা রিক্সা বা সিএনজি নিয়ে চলে আয় না। মনে হচ্ছে তাই আসতে হবে। ঠিক আছে, রাখি। ওকে বাই। গাড়ির ইঞ্জিন দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে। বলছি যে গাড়ির ইঞ্জিন দেখে অনেক কিছু। এই তুমি কোথায় তুমি জবাব দিতে পারো না? আপনি একটু চুপ করেন, আমার কাজ আমারে করতে দেন। 8 ঘন্টা ধরে কি করছো তুমি? গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। জি বস, এখন গাড়ির ইঞ্জিন দেখে আমার মনে হইতে আছে আমারও অনেক কিছু শেখার আছে।
আমি এই কথাটাই বলছিলাম, শোনোনি আমার কথা, কথা শুনতে হবে তো। এই মহিবুল, তুমি কি আমার সঙ্গে বেয়াদবি করছো নাকি? বেয়াদবি করলে কিন্তু চলবে না। আমি কিন্তু বেয়াদবি করলে একদম চাকরি নট করে দেবো, একদম নট নট, যে কোনো সময় চাকরি নট হয়ে যাবে। আপনি যদি চাকরি নট করেন আমি 5 মিনিটের ভিতরে চাকরি ইয়েস করতে পারবো। যদি নট করেন তাহলে এখনই করেন। না, তারপর আমার মনে হচ্ছে তুমি সূক্ষ্মভাবে বেয়াদবি করার চেষ্টা করছো। বেয়াদবি করছো তুমি। না বস, আপনি ভুল বুঝছেন। এই কারণেই ছোটবেলায় আমার আব্বা আমারে মাদার গাছের লাগে বাইন্দা কাফলা কষা দিয়ে পিটাইছিলে, তারপর আমার কোনো চেঞ্জ নাই। কি কাফলার কচা? এটা কি বলো তো, কাফলার কচা? না না, বলো তুমি, আমি শিখতে চাচ্ছি। কচা জিনিসটা শিখে নিলাম, বলো। কাফলা হয়েছে এক ধরনের বৃক্ষ, এর ডালকে কষা বলা হয়। তো এই কাফলার কচা এটা দিয়ে মারলে কি অনেক ব্যথা লাগে? জি বস, অনেক ব্যথা। কোথায় পাওয়া যাবে বলো তো? কেন বস? না, এখন গাড়ির কি হবে? আমি পিক আপ দিতে আসি, আপনি পিছনে সাইলেন্সার দিয়ে দেখেন ধোঁয়া বাইরে কিনা। পেছনে? হ্যাঁ। গাড়ি স্টার্ট হয়েছে? না বস, স্টার্ট হয় নাই। কি বলো? সরি। আরে আরে, ব্যাপার কি? তুমি এখন কি করবে? একটা কোনো উপায় বের করো। উপায় একটা বাইর করছি বস। গুড, বলো কি উপায়? গাড়ি ঠেলতে হবে, ঠেললে গ্যারেজে নিতে হবে। গুড, ভালো। কে ঠেলবে? আপনি বললে আমি ঠেলতে পারি, কিন্তু আপনি কি স্টার্টিং ধরতে পারবেন? না, আমি কিছুই ধরতে পারবো না। তাইলে বস আপনারই ঠেলতে হইবে। হ্যাঁ, আমি গাড়ি কিনে গাড়ি ঠেলবো? কোনো লোক পাওয়া যাবে না। ওকে। বস, হ্যাঁ, কি বলো? ম্যাডাম যে এই গাড়ির দা মোটা এক মহিলার গন্ধ পাইছে, ঘটনা কিন্তু সত্যি। মানে কি? এই গাড়িতে এক মহিলা বিষ খাইয়ে মারা গেছে। সেই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? যে সময় গাড়ি বেচা কেনার দলিলে সাইন করছেন এই সময় মালিক আমার। কি খেলেন না কেন? হ্যাঁ, না খেললে গাড়ি চলবে? আমার বস। আসসালামু আলাইকুম বস। এই গরু দুধ চালাইয়া
চল ভিতরে চলে। এই বনেটটা খোল। চল। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মামুন, সবাই মামা কয়। আচ্ছা আচ্ছা, সবাই মামা বলে। মামা ওয়াশরুম নেই, আমি একটু মুখটা দেবো। হ্যাঁ আছে আছে, আপনি ভিতরে যান, ওয়াশ হন। আপনি গাড়ি নিয়ে কোনো টেনশন করেন না, আমার কাছে আসছেন কোনো টেনশন নিয়েন না, ঠিক আছে? আমি এটা দেখে দিব। ওকে, আপনি ওয়াশ হন। হ্যাঁ থ্যাংক ইউ। কিরে কি খবর? গাড়ির তো কিছু হয় নাই, আধা ঘন্টা লাখ খুলে চালাইছি, তারপরে গাড়ি গেছে বন্ধ হয়ে গেছে। দেখো না মালিক ঢিলে লয়ে গেছে, কিচ্ছু বোঝে না। তোর দিন কত বলবো? 30-40 হাজার করো, তবে 50% কিন্তু আমার। বেটা 50% তোর। আরে বেটা গাড়ির তো কিছু হয় নাই, তোরা যে 50% দেবে এটাই তো বেশি। মামা মামা কি হয়েছে সমস্যা? গাড়িটা কত দিয়ে কিনছেন? 7 লাখ। শীতকাল হলে করতে আমি এসিটা এখন লাগাইনি, এখন গরমকাল তো এসি ছাড়া কেমনি চলবে? এসিটা তো কিচ্ছু নাই, ও কিছুই নাই? ইঞ্জিন তো গ্যাস মারে। ইঞ্জিন গ্যাস মেরে দেয়? আচ্ছা আপনি টেনশন নিয়েন না, আপনি বসেন, আমি দেখতেছি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ তুমি কত দূর? আমি ওই যে গ্যারেজে। মুখ ধুইছ? হ্যাঁ মুখ ধুইছি। গাড়ি ঠিক হয়েছে? না ঠিক হয়নি। এখনো গাড়ি ঠিক হয় না, তুমি কখন আসবা? ও তাহলে আমি আমি অসুবিধা নাই, আমি নাহলে আমি একটা ওই সিএনজি করে চলে আসবো। হ্যাঁ খবরদার, গাড়ি ছাড়া তুমি আসবা না। জেসমিনরা জানে তুমি গাড়ি নিয়ে আসবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি গাড়ি ছাড়া আসবোই না, আমি গাড়ি ছাড়া আসবোই না, আসবো আসবো। কি করি? এই বাবা বাবা, আচ্ছা একটা গাড়ি কোথাও ভাড়া পাওয়া যাবে? এরকম সেম গাড়ি, সেম একটা গাড়ি ভাড়া পাওয়া যাবে? অন্য গাড়ি হলে হবো না? না না না, অন্য গাড়ি হলে হবে না, সেম গাড়ি লাগবে। মানে আমি একটা দাওয়াতে যাচ্ছিলাম, তো তো প্রথমেই তো এই গাড়িটা নষ্ট হয়ে গেল, এখন এই দাওয়াতে যেতে হবে, আমার একটা গাড়ি লাগবে, সেম হলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি ব্যবস্থা করতেছি। জি বাবা, জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ শোনো, আমি আসতেছি, গাড়ি নিয়েই আসতেছি। কি গাড়ি ঠিক হয়ে গেছে? না, গাড়ি ভাড়া করেছি, সেম গাড়ি, জেসমিনটা বুঝতেই পারবে না। তার মানে কি তুমি এখন জেসমিনদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছো? হ্যাঁ তুমি তো ওখানেই। না, আমি এখন বাসায়। বলো কি, আমি আরো একটা গাড়ি ভাড়া করলাম। শফিক সবাই চলে যাওয়ার পরেও আমি আধা ঘন্টা তোমার জন্য অপেক্ষা করেছি। কতক্ষণ বসে থাকা যায় অন্যের বাসায়? ও সরি, তাহলে এখন আমি কি করব বলো তো? ইচ্ছে হলে বাসায় আসো। হ্যাঁ মহিবুল বলো।
আমার আমার খুব ক্ষুধা লাগছে, ভাত দাও। ভাত নাই। ভাত নাই মানে? শফিক, আজকে আমাদের জেসমিনদের বাসায় দাওয়াত ছিল। হ্যাঁ, তো তুমি কি জেসমিনের বাসায় খাও নাই? খাবো না কেন? অবশ্যই খেয়েছি। সেটাই, নিজের পেটটা তো ভরা আছে, যে কারণে আমার ক্ষুধাটা তুমি বুঝতে পারতেছো না। হতে পারে। হতে পারে, হতে পারে মানে কি? আমি খাবো না, আমি খাবো না আমি? অবশ্যই খাবা। ভাত নাই। তাহলে ভাত নাই, তাহলে খাবো কি? কি খাবো আমি? ফাইসা মাছ রান্না করা আছে। কি মানে আমি শুধু মাছ খাবো? কেন, আমি কি বিড়াল? তাও আবার ফাইসা মাছ? কেন, ফাইসা মাছ মাছ না? কাটা একটু বেশি, এই তো। আমার জীবনটাই তো ফাইসা গেছে। ফাইসা মাছ খেলে এখন আর কি হবে? কি বললা? কি বললা তুমি? আরে কি কি বললাম? কি আমি বললাম যে ফাইসা মাছে কাটা বেশি, গলায় কাটা বেঁধে, তা আমারই তো দোষ, আমি খেতে পারি না। শফিক, তুমি এটা বলো না, তুমি অন্য কিছু বলছো। আরে আমি এইটাই তোমার দাঁড়াও, মহিবুল ফোন করেছে। হ্যাঁ মহিবুল, বলো। ওকে ওকে, থাকো, আমি আসছি। আসসালামু আলাইকুম বস। 40,000 টাকা বিল মানে কিভাবে হলো? বস, ওই এসির সব কাজ করাইছি তো, ব্যাটারিটা নতুন লাগাইছি, তারপরে এমনি সার্কিট পার্টসপাতি আরো অনেক কিছু চেঞ্জ করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যে চাবি, এই আমি তাহলে বাসায় চলে যাই। তুমি বাসায় চলে যাবে, কিন্তু আমার তো গ্যারেজ নাই, আমি গাড়ি কোথায় রাখবো? তো আমি তো বাসায় যাইতে হবে আমার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও তাহলে, তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। গাড়ি নিয়ে কি করি? এই যে চাচা, এদিকে আসেন। আমারে কিছু করছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা, আমারে কিছু করছিলেন? ওয়ালাইকুম আসসালাম। না কিছু কিছু বলছি না, বলবো মানে আমার এই গাড়িটা আমি আজকেই কিনেছি, কিন্তু আমার কোনো গ্যারেজ নেই, তো গাড়িটা কোথায় রাখবো বিপদে পড়ে গেছি। আপনি যদি একটু সারাটা রাত পাহারা দিতেন। না না, আমার দ্বারা সম্ভব না। ও, কেন অসম্ভব যদি বলতেন? আমি একা এই সমস্ত এলাকা চৌকি দিই। চৌকি দিই কি? চৌকি দিই মানে পাহারা দিই। ও আচ্ছা আচ্ছা, পাহারা দেন, হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু মানে শুধু আজকের রাতটা যদি একটু কষ্ট করে। না না, মোটামুটি আমার দ্বারা সম্ভব না। মোটের ওপর সম্ভব না? কারণ আমার এই গাড়িটা আমি রাস্তায় এভাবে থাকবে, আমি তো বিপদে পড়ে যাবো। মানে আপনি কিছু মনে করবেন না, এই আপনার পারিশ্রমিকটা আমি দিয়ে দিচ্ছি, আপনি রাখুন, একটু কষ্ট করে। ঠিক আছে কাকা, যান, আমি দেখবানি, ওকে, আপনার কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ। আমি আসি পাহারাই।
না আপনি কি ধরনের পাহারাদার আমি বুঝলাম না। আপনি বসে বসে ঘুমাচ্ছেন মানে কি? দাঁড়ায় দাঁড়ায় চৌকি দেওয়া অভ্যেস তো, তাই মোটের উপর বসার সুযোগ হয় না, একটু বসলি পরে ঘুম এসে যায়। আপনি বসলেন কেন? আপনি কেন বসলেন? আপনি 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 বসলেন কেন? আপনি যান যান বাসায় যান, বাসায় গিয়ে ঘুমান যান। আর যাচ্ছেন না কেন আপনি?
হ্যালো, কে? আমি। ও হ্যাঁ, তুমি বলো। তুমি কোথায়? আমি গাড়িতে। গাড়িতে? এত রাতে কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, গাড়িতে শুয়ে আছি। কেন? গাড়ি পাহারা দেওয়ার জন্য। তোমার কষ্ট হচ্ছে না? না, আমি গাড়ির এসি চালিয়ে দিয়েছি, কষ্ট হচ্ছে না। সেটাই বলো। নিজে আরামে এসির মধ্যে ঘুমাচ্ছ, আমার কথা একবার চিন্তাও করলা না। তাহলে তুমিও গাড়িতে চলে আসো। তোমার ওই গাড়িতে আমি জীবনে উঠবো না। পারলে ঘরের জন্য একটা এসি কেনো। কালকে তোমার রুমে এসি লাগানো হবে। তাই নাকি? হ্যাঁ, অবশ্যই তাই। শফিক, আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না, কি বলতেছো তুমি এগুলো? আমি আর আগের শফিক নাই নালা, আগের শফিক নাই। আশা করি তোমার সব চাহিদা আমি পূরণ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, রাখো। শুধু এসি না নাইলা, তুমি যা চাইবে তাই পাবে। কারণ আমি আর আমি না। আমি বদলে গেছি। আই এম চেঞ্জড। এটা দাম কত? 6,95,000। ভাই, কাজটা আমাকে দেন ভাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি তো কাজের কোয়ালিটি মেনটেন করতে পারেন না ভাই। আপনাকে কাজ আমি কিভাবে দেব? দেন না ভাই। না, আমি আসলে দিতে পারবো না, আমার সেই ক্ষমতাটা নাই। আপনি প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না। ভাই, আপনার কি লাগবে বলেন তো? আমার কিচ্ছু লাগবে না, আমি আপনাকে কাজ দিতে পারবো না। না ভাই, বলেন, আমরা তো দিয়েটেই কাজ করি, তাই না? আপনাকে দিতে অসুবিধাটা কোথায়? খুলে বলেন আপনার কি লাগবে, দিয়ে দেবো, অসুবিধা নেই তো। জুবাইর সাহেব, আপনি একটু দাঁড়ান, দাঁড়ান। কোনোদিন আমার সামনে আসবেন না। স্যার, আসতে পারি? আসেন। জি স্যার। কি শুনলাম? জি স্যার। আপনি নাকি জুবায়ের জোয়ারদারকে চড় মেরেছেন? জি স্যার। কেন? স্যার, আমি আসলে রাগ সামলাতে পারিনি। রাগ উঠেছিলই বা কেন? স্যার, উনি ক্রমাগত আমাকে ঘুষ অফার করে যাচ্ছেন। আমি ওনাকে বারবার বলেছি যে ঘুষ খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি বললাম ওনাকে যে আপনি কোয়ালিটি এনশিওর করেন, ঘুষ দিতে হবে না। উনি কোয়ালিটি এনশিওর করতে পারছেন না? স্যার, আসলে আপনার রিকোয়েস্টে আমি ওনার কমিটমেন্ট আর কাজ দুইটা দুই মেরুর। এটা আমাকে আগে জানাননি কেন? স্যার, প্রথম কাজটা উনি ফেল করার পরে দ্বিতীয় কাজটা আমি দিতে চাইনি, কিন্তু উনি আমাকে খুব করে রিকোয়েস্ট করলেন কাজটা দেওয়ার জন্য, আর বললেন আপনাকে যেন আমি না জানাই। বাজেট কি যথেষ্ট ছিল না? বাজেট স্যার যথেষ্টর চেয়ে বেশি ছিল, কিন্তু উনি তো ডিসঅনেস্ট। শফিক সাহেব, আরেকটা কাজ করতে পারবেন? জি স্যার, বলেন স্যার। জুবায়েরকে গিয়ে আরও একটা চড় মেরে আসেন। জি স্যার, আমার রাগটা আসলে এখনো কমেনি, আমি আরেকটা মারতে চাই। সেটা শেষ করে আসেন।
চলে গেছেন। চলে গেছে? জি স্যার। হ্যালো হ্যাঁ, জুবাইর তুই কোথায়? দুলা ভাই, আমি তো রাস্তায়। একটু অফিসে আয় তো, খুব জরুরি দরকার। দুলা ভাই, আপনি যে দূরে চলে আসছি দুলা ভাই। হ্যাঁ আয় না, আমরা একসাথে বসে লাঞ্চ করবো। দুলা ভাই, আমি জানি আপনি অফিসে ঢুকলেই আপনি আমার মারবেন। শফিক সাহেব, আমার মনে হয় আপনি ঠিক জায়গাতেই আছেন। জুবাইর সাহেব, আমি আমি কিছু ঘুষ খেতে চাই, কিছু ঘুষ। তাই নাকি? জি, মানে মানে আমি আমি চিন্তা করে দেখলাম যে জীবনে টাকার দরকার আছে, আসলে টাকা লাগবে। এই ভাবনাটা আপনার আগেই ভাবা উচিত ছিল, বুঝতে পারছেন? জুবাইর সাহেব, আমি সরি আপনাকে একবার চর মেরেছিলাম। তো এখন একটা বড় স্কেলের একটা কাজ আছে, 7.5 কোটি টাকার কাজ। মানে আমি আপনাকে কাজটা দিতে পারি। আপনার সঙ্গে আমার লেনদেনটা কিভাবে, আর আপনি কি চান বলেন? ও, আমি একটু 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 দেখে বলি আমি। হ্যাঁ, এসি না, 63,500, 6,95,000, 2,43,000, 10 লক্ষ, টোটাল 20,01,000, 500 টাকা মতো, মানে 20,01,500 টাকা লাগবে। এটা দিতে হবে, নাহলে কাজ পাবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি সব বুঝে পাবেন। হ্যাঁ, আজকে উঠি। স্যার, আপনি আমাকে ডেকেছেন। শফিক সাহেব, আপনি একবার জুবাইরকে চর মেরেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই? জি স্যার। কেন মেরেছিলেন নিশ্চয়ই সেটাও মনে আছে? জি স্যার, আমার মনে আছে। বলেন কেন? স্যার, সে আমাকে ঘুষ অফার করেছিল, তাই। সেই জুবাইরকে আপনি আবার কাজ দিয়েছেন, তার ব্যাখ্যাটা কি বলেন তো? স্যার, সে আমাকে আশ্বস্ত করেছে যে কাজটা সে ভালোভাবে করবে। কিভাবে আশ্বস্ত করলো? আগে তো সে আপনাকে আশ্বস্ত করতে পারেনি। আসলে স্যার, সে এবার আমার কাছে শেষ একটা সুযোগ চেয়েছে। শেষ সুযোগ তো সে আগেও চেয়েছিল, কিন্তু আপনি তাকে দেননি। স্যার, মানে এই লোকটাকে চর মারার পর থেকে আমার এক ধরনের খারাপ লাগা কাজ করছিল মনের মধ্যে। আমি রাতে ঘুমাতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল কাজটা ঠিক হয়নি। স্যার, আপনি বলতে পারেন আমি তাকে কাজটা দিয়েছি আসলে এক ধরনের প্রায়শ্চিত্ত করার জন্য, স্যার। শফিক সাহেব, আমি জানতাম আপনি একজন সৎ মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে আপনি অনেক উদারও। স্যার, একটা লোক যদি নিজেকে শোধরাতে চায় তাহলে সেই সুযোগটা তো তাকে স্যার দেওয়া উচিত। নিশ্চয়ই। শফিক সাহেব, এই মোবাইলটা জুবায়েরের। এর মধ্যে আপনার এবং জুবায়েরের শেষ কথোপকথনগুলো রেকর্ড করা আছে।
আপনি যদি এটা একবার শোনেন তাহলে নিশ্চয় আর কোনোদিন আমার দিকে চোখ তুলে তাকাতে পারেন। 63,500, 6,95,000, 2,43,000, 10 লক্ষ, টোটাল 20,01,500। কি ব্যাপার, কোনো সমস্যা? কথা বলতেছো না কেন? কোনো সমস্যা? নাহলে আমার চাকরিটা কি বললা তুমি? কেন? তোমার জন্য। আমার জন্য? মানে কি? তোমার চাহিদা পূরণ করতে গিয়ে আমার চাকরি গেছে। গাড়ি লাগবে, তোমার এসি লাগবে, তোমার গয়না লাগবে, তোমার ব্যাংক ব্যালেন্স লাগবে, ফ্ল্যাট লাগবে। না দিতে পারলে তুমি কথা শোনাবে। এত টাকা আমি কোথায়? সেই কারণে আমাকে দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে হবে, আর তাই আমার চাকরিটা গেছে। ঘরের জন্য এসি লাগবে, চলার জন্য গাড়ি লাগবে, এটা তো স্বাভাবিক। অনেকেই তো কই তাতে তো চাকরি যায় না। আসলে তুমি দুর্নীতিটাও ঠিকভাবে করতে পারো না, এই জন্য ধরা পড়ে। কি? এটাই তো সত্যি, তুমি ধরা পড়ে গেছো। কি বললা তুমি? স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আসেন আসেন আসেন, চলছেন। স্যার, ইউ হ্যাভ এ গুড নিউজ। স্যার বলেন। আপনার প্রমোশন হয়েছে এই জায়গাতে। মানে স্যার? মানে আমার পদে। স্যার বলেন কি? তাহলে আপনি? আমারও প্রমোশন হয়েছে, আমি হেড অফিসে চলে যাব। ও স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার বেতন এখন ডাবল, তাছাড়া যত অ্যালাউন্স আছে সমস্ত অ্যালাউন্স পাবেন, হাউস রেন্টও পাবেন এবং একটি ফুল টাইম গাড়ি পাবেন। না না মানে? না মানে স্যার, আমার গাড়ি লাগবে না। গাড়ি লাগবে না কেন? স্যার গাড়ি গাড়ি স্যার খুব পেইনফুল স্যার। গাড়ি পেইনফুল? কি আগে গাড়ি মেনটেন করেছেন? না স্যার। তাহলে গাড়ি খুব পেইনফুল এটা বুঝলেন কি করে? না স্যার, মানে আমি স্বপ্নে, মানে স্যার আমার এরকম মনে হয় স্যার। অদ্ভুত তো। আরে শফিক সাহেব, গাড়ি কখনো পেন, এবং আপনার মতো একজন অফিসারের একটা গাড়ি খুব বেশি প্রয়োজন। তাহলে স্যার লাগবে, গাড়ি লাগবে। কিন্তু স্যার এত তাড়াতাড়ি তো আমার প্রমোশন হওয়ার কথা না। Well, this is for your honesty. A word of honesty. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একটু বাসায় ফোন করব। অবশ্যই বাসায় ফোন করবেন। চাইলে আপনি আজকে চলে যেতেও পারেন। হ্যাঁ বলো, গাড়ি কিনলাম। এত টাকা পেলে কোথায়?
মানে তুমি ঘুষ খেয়েছো? কেন? তোমার জন্য। আমার জন্য মানে? নাহলে আজকে সকালে আমি যখন বাসা থেকে অফিসে বেরোচ্ছি তখন তুমি একটা কথা বলেছিলে, তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? বলেছিলাম তুমি আমাকে একটা গাড়িও কিনে দিতে পারো। জেসমিনের বাসায় যাওয়ার জন্য এখন রাস্তায় নেমে আমাকে সিএনজি খুঁজতে হবে। হ্যাঁ সেটাই, তোমাকে রাস্তায় নেমে যাতে সিএনজি খুঁজতে না হয় সেটা ব্যবস্থা করো। শফিক, আমি তো জীবনে কোনোদিন তোমার সাথে এভাবে কথা বলিনি, আজকেই প্রথম বলেছি। হ্যাঁ, তুমি কোনোদিন এই কথা বলো না, এই আজকেই বলেছো, কিন্তু এই একটা কথার কারণে আমি অনেক আজে বাজে চিন্তা করেছি। কি চিন্তা করেছো? এই তোমার জন্য গাড়ি কিনছি, তোমার জন্য এসি কিনছি, তোমার জন্য ফ্ল্যাট কিনছি, গয়না কিনছি, আর এগুলো কিনতে গিয়ে আমি বোঝার সে ঘুষ খাচ্ছি, আমি কিছু কিনে যাচ্ছি না। শফিক, তুমি বাসা থেকে বেরোনোর পর আমি তোমাকে 2-3 বার ফোন দিয়েছি, তুমি ফোন ধরো নাই। কেন ফোন দিয়েছিলে না? আমি তোমাকে একটা SMS করেছি, তুমি পড়নি? তোমার ইনবক্স চেক করো। এখন বলো। বললাম তো। শফিক, সত্য কথা বলো, তুমি তো মিথ্যা কথা বলো না। আমার প্রমোশন হয়েছে, আর গাড়িতে অফিস থেকে দিয়েছে, তাই? অ্যাওয়ার্ড অফ অনেস্টি। চলো, কোথায়? অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি, এই 7 দিন ঢাকায় থাকবো। গানটা একটু দেন, 3 নম্বর গানটা।